বলি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে। যদি কেউ আপনাকে কোনো বিষয়ে শুধরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন, আপনার যদি মনে হয় তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো, নিজেকে কি মনে করো, তার কি এমন যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয়, এটা যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয় তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে। সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে, তার হয়তো সেটা বলা উচিত হয়নি, তারপরও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে সে কে এটা আমাকে বলা, বরং আপনার প্রতিক্রিয়া হবে হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন। আচ্ছা, এটা যদি 100% সত্য নয়, কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য, এর মাঝে কি 1% সত্য, 0.5% সঠিক, তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি। আমার নিজেকে বাঁচাতে হবে। সে কে আমাকে এগুলো বলার? নিজের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলবেন না। বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন আর বাকিটা বাদ দিন। যদি আপনার ভিতরে সব আলোচনা অংশ নেওয়ার তাড়না কাজ করে, যদি আপনার মনে হয় যে আলোচনার মধ্যে যে কোনো ভাবেই নিজের মতামত শোনাতেই হবে, আলোচনা শেষে আপনার মত গ্রহণ না করা হলে যদি আপনি খুবই অপমানিত বোধ করেন, হয়তো আপনি একটা মত দিয়েছেন, অন্যজন আরেকটা মত দিয়েছে, আর শেষে তার মতটাই গ্রহণ করা হয়েছে, আর তখন আপনি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন, তাহলে আপনার ইগো প্রবলেম আছে। বিশেষ করে ধর্ম সম্পর্কিত কোনো ব্যাপারে হতে পারে, কোনো মসজিদে বসে কয়েকজন আলোচনা করছে যে তাদের কি করা উচিত এই ব্যাপারে, সেখানে আপনি আপনার মতামত দিলেন, সাথে অন্যরাও দিল, আর এই আলোচনা আল্লাহ সন্তুষ্টির জন্যই হচ্ছে, তাই না? আপনি মসজিদ বিষয়ে অথবা অন্য কোনো ব্যাপারে যে মতামতটা দিলেন সেটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি তো সেটা নিজের জন্য দেননি। দেখা যাক আমার মতে প্রাধান্য পায় কিনা, এটা তো আপনার লক্ষ্য ছিল না। আর যদি সেজন্যই দিয়ে থাকেন তাহলে আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে। তো আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মতামত দেন, তাহলে ইতিমধ্যে কি আপনার পক্ষে সব লেখা হয়নি? আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মত দেন, তাহলে কি আপনার জন্য সব পেয়ে গেলেন না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য পুরস্কার দেবেন। তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক, আপনি ইতিমধ্যে সব পেয়ে গেছেন। তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক, সেটা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কারণ আপনি যে জিনিসটা চেয়েছিলেন তা তো আপনি পেয়ে গেছেন। কিন্তু আপনার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন না হয়ে নিজের মতামতের প্রাধান্য হয়, তাহলে আপনি বলবেন না, আমি আমার মত দিয়েছি যাতে এটাই প্রধান মত হয়, আর সেটা না হওয়াতে আমি অপমানিত বোধ করছি। এভাবে নিজেকে সহজেই যাচাই করা যেতে পারে। অন্যকে আপনার ইগো চেক করতে পারবে না। যদি আপনি কষ্ট পান তাহলে নিজেকে নিজে প্রশ্ন করুন। এই ব্যাপারগুলো চর্চা করা অনেকটাই কঠিন, তারপর আমাদের নিজেদেরকে যাচাই করা চালিয়ে যেতে হবে। সুতরাং প্রথম সমস্যাটা হলো ইগো, যাদেরকে বাইরে থেকে ধার্মিক মনে হয় কিন্তু ভেতরে নিজেদের অন্য থেকে বড় করে উপস্থাপন করার ধারণা কাজ করে। দ্বিতীয় সমস্যাটাও অনেকটা একই ধরনের। বাইরে থেকে ধার্মিক মনে হয়, বেশ ভালো লাগে, জ্ঞানী মনে হয়, মুখে ভালো কথাও বলে, ভালো পোশাক পরে, সবকিছুই চমৎকার, তাকে দেখে যে কেউ বলবে এই ভাইটা আসলে অসাধারণ একজন মানুষ। কিন্তু ভেতর ভিতরে কি হয় জানেন? প্রথম ক্ষেত্রে নিজের মধ্যে ইগো জন্ম নেয়, আর দ্বিতীয় সমস্যা হলো হৃদয় কঠিন হয়ে পড়ে। তখন আল্লাহর কথা আপনাকে আর নাড়া দেয় না, কোরআন শুনেও আপনি কিছু অনুভব করেন না। অনেক দিন হয়ে গেছে আপনি সালাতে দাঁড়িয়ে কাঁদেন না, আপনার হৃদয়ে কোনো অনুভূতি ছুঁয়ে যায় না। আপনি নিয়মিত এগুলো শুনছেন, কিন্তু আপনার সবসময় মনে হয় আমি তো এগুলো আগে থেকেই জানি, এগুলো আগে থেকেই জানি, আমার এসব শুনে লাভ নেই, এগুলো তো আমি অনেক আগেই শুনেছি, আমি জানি এরপর কি বলবেন। সালাতে দাঁড়িয়ে আপনি ভাবতে থাকেন ইমাম সাহেবের তেলাওয়াতটা আরো শুদ্ধ হতে পারতো, তার কলকলাটা আরো ভালো হতে পারতো, তিনি মতটাও যথেষ্ট লম্বা করেননি, গুন্নাটা, এসবই আপনার সালাতের মাঝে হচ্ছে। এটা কিসের লক্ষ্য জানেন? আপনার তাজবিদ ভালো কিন্তু হৃদয় কঠিন। আল্লাহর কালামও কি আপনাকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট নয়? সেগুলো শুনেও কি আপনার হৃদয় বিগলিত হয় না? আপনি কেবল সেগুলোকে অবচেতন মনেই শুনে যান। একদিকে আপনার ইলম বৃদ্ধি পাচ্ছে, লোকজনের সামনে আপনাকে খুবই ধার্মিক বলে মনে হচ্ছে, কিন্তু যে সময় একা থাকেন, যখন আর কেউ আপনাকে দেখতে পায় না, তখন আপনার ভিতরে খারাপ সত্তাটা বেরিয়ে আসে, যার কিছু আলাদা আচরণ আছে, যে কিছু গোপন কাজ করে, আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে সে এরকম খারাপ কাজ করতে পারে। তার স্বাভাবিক চলাফেরা দেখে, মানুষের সাথে তার আচরণ দেখে আপনি ধারণাই করতে পারবেন না যে তারা নির্জনে এরূপ, কিন্তু তারা নির্জনে একদম ভিন্ন এক মানুষের রূপ নেয়, যাকে দেখে আপনিও চিনতে পারবেন না। তো সেই মানুষের ভেতরে একটা দানব বাস করছে, তার কিছু বাজে সমস্যা আছে, কিন্তু তাকে বাহ্যিক দিক থেকে দেখে একজন মহান ব্যক্তি মনে হয়।
কেউ আপনার এই সমস্যা দূর করতে পারবে না, কারণ তারা জানেও না যে আপনার মধ্যে এমন একটা সমস্যা বিরাজ করছে। তাই প্রথম সমস্যা হলো ইগো, দ্বিতীয় সমস্যা হলো কঠিন হৃদয়। আর দুটোই আত্মিক সমস্যা, দুটোই হৃদয়জনিত সমস্যা। আর এই সমস্যাগুলো কেবল একজনই শনাক্ত করতে পারে। কে সে? আপনি নিজে। ইনশাআল্লাহ শেষের দিকে যে সমস্যাগুলো দূর করার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব।